ব্যাংকিং খাতে চলছে সংস্কার। একই সঙ্গে এস আলমের দখলে থাকা ব্যাংকগুলো মুক্ত করার উদ্যোগ হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রক্রিয়া চলছে আরও 4টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার। এদিকে শূন্য থাকা পদে ডেপুটি গভর্নর নিয়োগ দিতে তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সাইদ আমানের রিপোর্টে বিস্তারিত। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার বেছে নেয় অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে। দায়িত্ব পালনের 2 সপ্তাহ পূর্ণ হয়নি তার। তবে হাবুডুবু খাওয়া ব্যাংক খাত সংস্কারে উদ্যোগ নিতে হয় শুরুর দিন থেকেই। সংস্কারের অংশ হিসেবে ইসলামী ব্যাংক এস আলম মুক্ত করা হয় গত বৃহস্পতিবার। চলতি সপ্তাহে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। একের পর এক হাতে নিচ্ছে ব্যাংকিং খাতে সংস্কার, যা সমর্থন দিচ্ছে বিশ্লেষকরা। এই যে ঝুঁকিগুলো সৃষ্টি হয়েছে, এতদিনের ঝুঁকি, বুঝছেন, এগুলো তো আসলে আপনি অত তাড়াতাড়ি আপনি পারবেন না। বাট আপনার যে ওনারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, তাই না, এতে মনে হয় আমরা সেগুলো পার হতে পারবো। সেখানে হয়তো কিছু সময় লাগতে পারে। বোর্ড পুনর্গঠন করে সংস্কারের প্রক্রিয়ায় রয়েছে আরও 4টি ব্যাংক। তার 3টি অবশ্য এস আলমের নিয়ন্ত্রণে, আর একটি তারই আত্মীয় আরেক পরিবারের একক নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংকের বোর্ড পুনর্গঠন প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। এদিকে শাসন দুর্বলতা কাটাতে শিগগিরই 2 ডেপুটি গভর্নর নিয়োগ চূড়ান্ত হচ্ছে। সার্চ কমিটি প্রাথমিক বাছাই তালিকা করেছে চূড়ান্ত। এফিসিয়েন্সি, সিনিয়রিটি, পেশাদারিত্ব, ইন্টিগ্রিটি, যা এটা তো গভর্নমেন্ট ডিসাইড করবে। গভর্নমেন্টের তালিকা আজকে দিয়ে দিব। বাছাই তালিকা থেকে 2 জনকে শূন্য পদে নিয়োগ দিবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখনও শূন্য রয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিটের শীর্ষ নির্বাহীর পদ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।